আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে দেখাচ্ছি মেট্রো রেল, কিন্তু আমি আজকে আপনাদেরকে মেট্রো রেল নিয়ে কিছু বলছি না। আজকে আমি বলবো আমার পাশের সিটে বসা একটা মেয়ের কিছু জীবন কাহিনী। তো মেয়েটা দেখতে ভীষণ সুন্দর ছিল। মেয়েটা আমার পাশের সিটে বসার কিছুক্ষণ পরেই ফোনে কথা বলছিল তার আম্মুর সাথে। তো তার আম্মুকে সে খুব কান্নাকাটি করে বলছিল যে, আম্মু আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি মেয়েটা বিয়ে হয়েছে, মেয়েটার শাশুড়ি মেয়েটার সাথে একটু পলিটিক্যাল রাজনৈতিক চাল চলে। তো মেয়েটা কান্নাকাটি করে তার মায়ের কাছে এসব বলছিল যে, মা আমার শাশুড়ি আমি আমি সব কাজ সারাদিনে শেষ করে ফেলি, কিন্তু তোমার জামাই যখন বাসায় আসে তখন আমার শাশুড়ি ওনার ছেলের সামনে গিয়ে কাজ করে। আর আমার আমার স্বামীকে বলে যে, দেখ বউ কোনো কাজ করে না, সব কাজ আমাকেই করতে হয়, আর অথচ রান্না বান্না ধোয়া পালা সব কিছু আমি করে ফেলি। এই বলে বলে ওর মায়ের কাছে ও বসে কান্না করছিল যে, মা এইভাবে হলে আমি ওনার সাথে কিভাবে থাকবো? একদিন দেখবা আমি ঠিকই গাড়ির নিচে পড়ে থাকবো, আমার এগুলি আর সহ্য হচ্ছে না। এগুলি নিয়ে তোমার জামাই আমাকে অনেক কথা শোনায়। মা আমার দোষটা কোথায়, অপরাধটা কোথায় বলো? আমি রান্না বান্না ধোয়া পালা যা আছে বাসায় সব কাজ করি, তারপরেও আমার শাশুড়ি বলে আমি নাকি বাসায় কোনো কাজ করি না। অ্যাকচুয়ালি আমি বলবো যে, আপনারা যেখানেই বিয়ে দেন মেয়েদেরকে অবশ্যই দেখে শুনে বিয়ে দিবেন, যাচাই বাছাই করে বিয়ে দিবেন। আর সব আপুদেরকে বলি, বোন ধৈর্য ধরে জীবনটা পরিচালনা করো। তার কারণ একটাই জীবন। তুমি নিজেকে যখন প্রতিষ্ঠিত করবা, প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে দেখবা তোমার এই খারাপ সময়গুলো পার হয়ে যাবে। এইসব ছোটোখাটো বিষয় নিয়ে কান্নাকাটি করো না, মন খারাপ করো না। জীবনে এমন কোনো ডিসিশন নিও না যে তোমার একটা ডিসিশনে তোমার পরিবারের সদস্যদেরও কষ্ট হবে। তুমি যখন পৃথিবীতে থাকবে না, তোমার স্বামী আবার বিয়ে করবে ঠিকই, কিন্তু তোমার মা আর তোমাকে পাবে না। তোমার মা তোমাকে হারাবে। তাই জীবনটা